নমস্কার, আইএম বোসের আবার একটা নতুন এপিসোড। আর আপনারা জানেন গোটা দেশ জুড়ে লোকসভা নির্বাচন, আর লোকসভা নির্বাচন মানে আমাদের দেশের মানুষজনের কাছে মানে জনগণের কাছে একটা উৎসবের মতো। এই যে 1.5 মাস ধরে লোকসভা নির্বাচন, আমাদের পশ্চিমবঙ্গে যদি আমরা দেখি যে পশ্চিমবঙ্গে যে কটা লোকসভার আসন রয়েছে তার মধ্যে যাদবপুর কিন্তু অন্যতম। যাদবপুর অন্যতম বড় লোকসভা কেন্দ্র। আর এই যাদবপুর যা কানেক্ট করছে দক্ষিণ 24 পরগনা, মানে কলকাতার সঙ্গে যে লিঙ্ক তৈরি করে দক্ষিণ 24 পরগনা, তা হলো এই যাদবপুর। আমরা দাঁড়িয়ে রয়েছি যাদবপুর স্টেশনে। স্টেশন চত্বর যেমন ভিড় হওয়ার, সেরকম প্রচুর মানুষজন এখন, যেহেতু অফিস ফেরত যাত্রীর সংখ্যা বেশি। যাদবপুর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, যাদবপুর আপনারা যদি লক্ষ্য করে দেখেন যে লোকসভা কেন্দ্র হিসাবে শুধু জনপ্রিয় নয়, এখানে প্রচুর বড় বড় নাম যারা এই লোকসভায় দাঁড়িয়েছেন, কেউ জিতেছেন, কেউ হেরেছেন। তবে এবারের যাদবপুরের মাঝখান দিয়ে লোকজন চলে যাচ্ছেন, ক্যামেরা দেখা সত্ত্বেও। এবারে যাদবপুরের যে 3 জন প্রার্থী রয়েছেন, বিজেপি, তার সঙ্গে সিপিআইএম এবং অবশ্যই তৃণমূল কংগ্রেস। গতবার তৃণমূল এখানে জিতেছিল। এবারের লোকসভার আসনে কোথাও কি হেরফের হতে পারে। আমরা জানি যে গতবার বিজেপি এখানে 2য় পজিশনে ছিল এবং লেফট 3rd পজিশনে চলে এসেছিল। তো যাদবপুরের মানুষজন তারা কি বলছেন গোটা বিষয়টি নিয়ে, পাশাপাশি যাদবপুরে যারা প্রার্থী রয়েছেন তাদের সাথেও কথা বলবো যে এবারের লোকসভা নির্বাচন নিয়ে তারা কি ভাবছেন। তাহলে যাদবপুর স্টেশন থেকে শুরু করে যাত্রাটা। যাদবপুর স্টেশনে দাঁড়িয়ে কথা বলছিলাম, এখানে মানুষজনের সাথে কথা বলবো, কিন্তু তার আগে দেখলাম বৃষ্টি নেমে গেছে। প্রচুর গরম কলকাতা, তার মধ্যে 2-1 পশলা বৃষ্টি পড়ছে মাঝে মাঝে, বেশ ভালোই লাগছে। কতদিন ভালো লাগবে সেটা বড় কথা, বর্ষাকাল আসার পর হয়তো আবার ওটাই খুব বিতৃষ্ণা তৈরি করে। আর স্টিল যাদবপুর চত্বরে এখন বৃষ্টি হচ্ছে, লোকজন দৌড়দৌড়ি করছে। যাদবপুর লোকসভা কেন্দ্র পশ্চিমবঙ্গের আর 5টা লোকসভা কেন্দ্রের থেকে হেভিওয়েটদের ভিড় এখানে সবসময় বেশি। তাই এই লোকসভায় নজর থাকে গোটা রাজ্য এবং গোটা দেশের। রাজ্যের 42টি কেন্দ্রের মধ্যে আমি যেহেতু যাদবপুরে থাকি, তাই ভাবলাম ঘুরে দেখি আমার এলাকা কি বলছেন এখানকার মানুষজন। যাদবপুরে তৃণমূলের হয়ে দাঁড়িয়েছেন সায়নী ঘোষ, বিজেপির ডাক্তার অরিন্দম গাঙ্গুলি এবং বামেদের সৃজন ভট্টাচার্য। গত 3টে টার্ম ধরে এখানে ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেস। সালে প্রথম ভোট হয়, আর সেই সময় এই লোকসভা কেন্দ্র ছিল কলকাতা সাউথ ওয়েস্টের মধ্যে, পরে আলিপুর এবং তারও পরে হয় যাদবপুর। হেভিওয়েট সোমনাথ চট্টোপাধ্যায়কে এই কেন্দ্রেই হারিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার হারিয়েছিলেন মালিনী ভট্টাচার্য। মাঝে সুজন চক্রবর্তী ভোট জিতলেও এখন আধিপত্য তৃণমূলের। গতবার অভিনেত্রী মিমি চক্রবর্তী এই আসনে জিতলেও এবারের ফলাফল কি হয় তা সময় বলবে। এবার যাদবপুর নিয়ে আপনাদের কি মনে হয়, যাদবপুরে এবার কি হতে পারে? কোনো এক্সপেকটেশন আছে না? মনে হয় এবার যাদবপুরের রেজাল্ট কি হতে পারে? কি ভোটের ব্যাপার, কি ভোট তো আপনি দেবেন না? হ্যাঁ দেবো, অবশ্যই দেবো। ভোটের ব্যাপার হলে না আমি বলছি কার কি মনে হয়, আপনার মনে কি আছে সেটা তো বলা যায় না দাদা। আপনার কোনো মতামত আছে? আপনারও একই? আপনি যখন ভোট দেন ওনার কথাই দেন? হ্যাঁ, উনি যা বলছেন তাই ভোট দেন? হ্যাঁ তাই। যখন ভোট আসে তখন অনেক কথা বলে, কিন্তু ভোটের ব্যাপার নিয়ে কথা বলতে গেলে সবাই চুপ করে যায়। আলটিমেটলি এটা হচ্ছে পশ্চিমবঙ্গের গণতন্ত্রের অবস্থা। আপনি কিছু বলবেন? না আপনি পরে কথা বললেন, প্লিজ বলুন। চুপ করে যায়। আপনি কথা বলতে আপনি বলবেন না, নিশ্চয়ই বলুন। ব্যস্ত করে ছেড়ে দিন। যাদবপুরের প্রবলেম না আপনার কোনো সমস্যা আছে? কিচ্ছু নেই, কিচ্ছু নেই। যাদবপুর একদম ঠিকঠাক আছে, একদম উন্নয়ন সব ঠিক আছে। কথা বসানো যাবে না, মুখে লাভ নেই। আপনার মুখে সত্যি কি কথা বসানো সম্ভব? বলুন, আপনি যদি না বলেন। সম্ভব। কাকু, আপনি কি যাদবপুরের ভোটার? হ্যাঁ। কত বছর ধরে ভোট দিচ্ছেন? প্রায় প্রায় 90 থেকে। তো যাদবপুর তো আপনি দেখেছেন মানে অনেক পরিবর্তন হয়েছে। সিপিএম, তারপর তৃণমূল বেশ কিছু বছর ধরে আছে। এবার লোকসভাটাকে আলাদা কিছু মনে হচ্ছে? শোনেন, যেটা হচ্ছে এইটুকু বুঝতে পারছি, সাধারণ লোকদের ভোট নিয়ে কোনো লাফালাফি নেই। সোজা কথা হচ্ছে, আমাদের মতো লোকদের কোনো লাফালাফি নেই। হ্যাঁ, সিপিএম আসলো আমাদের খেতে খেতে হবে, কংগ্রেসেরও খেতে হবে, তৃণমূল আসলো খেতে খেতে হবে, প্লাস বিজেপি আসলো খেতে। একটুখানি এখানে আমাকে মনে হচ্ছে আস্তে আস্তে 8 বিট দিকেই আস্তে আস্তে হাঁটতে হবে।
এইটবির দিকে যাবে। দাদা আপনি কি যাদবপুরের ভোটার? গড়িয়ায় থাকেন, তো এবার কি মনে হচ্ছে যাদবপুরে এবার ভোটের ফলাফলটা কি কোন দিকে যেতে পারে, আপনার কি মনে হয়? দেখুন এইটা বলা মুশকিল, আর বলতে গেলেও আবার উল্টো চাপ ধরবে। তাই কেন, কিরকম চাপ? অনেক রকম, আমি ধরুন আপনার হয়ে কথা বললাম, হ্যাঁ। ও আবার উল্টো বলবে, আচ্ছা, ও আমাকে চেপে ধরবে। মানে রাজনৈতিকভাবে আপনার একটু ভয় থাকেন। হ্যাঁ, এটা ভয়। কিন্তু এবার যাদবপুরে যে 3 জন প্রার্থী রয়েছে, একদিক দিয়ে দাঁড়িয়েছে সায়নী ঘোষ, সৃজন, আরেক দিকে দাঁড়িয়েছে অনির্বাণ গাঙ্গুলি, প্রার্থী নিয়ে আপনাদের কি বক্তব্য? আর ঠিক সবাই সমান দাদা, আচ্ছা, কেউ কারো কমতি না, সবাই সমান। তবে আপনি যেটা বললেন একটা জিনিস, গতবার যেরকম রাম ভোট বামে গেছে, এইবার হয়তো সেটা হবে না। না রাম ভোট বামে যায়নি, মানে রাম ভোট গিয়েছে, হ্যাঁ মানে বামেদের ভোট রামে গিয়েছে, উল্টোটা হচ্ছে। রামে গিয়েছে, হ্যাঁ। এইবার হয়তো সেটা হবে না। কেন গতবার বিধানসভায় বাম ভোট ঝাড় খেয়েছে, কারণ হচ্ছে একটাও ভোট সিট পাইনি আচ্ছা, ওই রাগে। তবে একটা জিনিস হচ্ছে কি, এটা খুব খারাপ লাগে যে এই সিপিএম কংগ্রেসের নামে অনেক বদনাম করেছে, আচ্ছা। আবার অনেক ছেলেকেও মেরেছে, এইসব বলেছে। এখন দেখুন দুজনে সমান। আপনি কি যাদবপুরের ভোটার? আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, আপনি ওখানে কারোর সাথে ফোনে কথা বলছিলেন? আমার সাবস্ক্রাইবার। যাদবপুরের এবার ভোট নিয়ে তোমার কি মনে হয়? স্পেসিফিক কিছু বলতে পারবো না, মানে কেন, ভয়? সব কিছু মিলিয়ে ভয়টা একটু বেশি। হ্যাঁ, ভয়টা একটু বেশি তো। আচ্ছা, মানে এটা কেন মনে হয় যে পশ্চিমবঙ্গের লোকেরা পলিটিক্স নিয়ে কথা বলতে একটু ভয় পায়? কারণ মানে প্রত্যেকবার ভোটের সময় ঝামেলা হয়, বা এইগুলো কারণগুলো কি মেন? একদম 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 এটাই মেন কারণ, যে মানে এত কিছু আমরা চারিদিকে সন্ত্রাস দেখতে পাচ্ছি, মানে ভোট নিয়ে যা যা কিছু হয়, সাধারণ মানুষ তো ভয়ে থাকবে, এটা খুব স্বাভাবিক। আমরা দেখি ফেসবুকে আন্দোলন চলে, কিন্তু রাস্তাঘাটে মানুষ এত কথা কম বলে কেন? ভয়ে, সবার প্রাণের ভয় আছে। দাদা আপনি কি যাদবপুরের ভোটার? যাদবপুরে থাকেন, মানে যাদবপুর লোকসভার মধ্যে কোথায় বাড়ি আপনার? যাদবপুরে কোথায় থাকেন? আমি থাকি সেই জেলেবে। আর এখানে ব্যবসা করছেন কতদিন? এখানে হয়ে গেল 20 বছর। আচ্ছা, আপনার ওই কাস্টমার একটা জিনিস বাকি রয়ে গেছে, বলছি যাদবপুরের এবার ভোটে কি মনে হয়, দিদি না মোদি? এইখানে তো দিদি আছে। দিদি আছে, এবার ভোটে কি হতে পারে, কি মনে হয়? সেটা তো মানে দিদি তো আছে, ধরুন অনেকগুলো টার্ম হয়ে গেল, এখানে যারা প্রার্থীরা জিতেন সন্তুষ্ট তৃণমূল কংগ্রেসকে নিয়ে? কেন, কোন কোন কারণগুলো আছে সন্তুষ্ট হওয়ার? কি মানে আপনি কি সুবিধা পাচ্ছেন? ভালো লাগে আমার, সব দিক থেকে ওনাকে ভালো লাগে। মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, সায়নী ঘোষ প্রার্থী হিসাবে পছন্দ? হ্যাঁ, ওনাকে তো মানে এর আগে তো দেখিনি, আচ্ছা নতুন মানে ফেস। এবার দিদির যেহেতু কি ওনার পেছনে। আচ্ছা, জার্নালিস্ট ছিলাম অনেক বছর, 20 বছর, আমি এখন নিজেই কাজ করছি। আচ্ছা, আমি জাস্ট যাদবপুর লোকসভা নিয়ে একটা কাজ করছি। তো সায়নী ঘোষ তো সবাই বলছে যাদবপুরে খুব হেভি ওয়েট প্রার্থী, মানে তোমার এক্সপেকটেশন মনে কি হলে? সৃজনকে নিয়ে অনেক কথা হচ্ছে, বলছে সৃজন ফাইট দিতে পারে, তোমার কি মনে? ফাইট দিলে দেবে, প্রবলেম নেই তো কোনো ফাইট দিলে। সৃজন দিতে পারে, বিজেপি দিতে পারে, মোদিজি দিতে পারে, ইট ডাজন্ট ম্যাটার টু মি। আমরা উন্নয়নে এগিয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে 365 days 24/7 থাকে, কাজে সেটার রিফ্লেকশন অন্য হয়। সৃজন ইয়াং ক্যান্ডিডেট, দ্যাটস দ্য অনলি গুড পার্ট অ্যাবাউট হিম। 3 বছরে সৃজন কত রাজনীতি করেছে, আর 3 বছরে সায়নী ঘোষকে একজন অভিনেত্রী হয়ে কতটা দেখা গেছে, সেটা মানুষ করবে। বিজেপিকে গুরুত্ব দিচ্ছ? বিজেপিকে গুরুত্ব যাতে কেউ না দেয় আগামী দিনে, সেটার জন্যই তো এই লড়াই। কাজে আমি কি করে গুরুত্ব দিতে পারি? আমি জানি তুমি প্রচণ্ড রোদে পুড়ছো, গরমে, এত তোমার এই প্রচারের মধ্যে দিয়ে আমি একটা সময় কাটলাম, কারণ আমিও প্রচারই, এটাই এক ধরনের প্রচার, মানুষের কাছে পৌঁছবে। আমি যদি একটু জানতে চাই যে এই যে ধরো আজকের যে তুমি একটা রাজনীতি থেকে আরেকটা রাজনীতিতে এসছো, তুমি একটা ভোট হেরেওছো এর আগে, কিন্তু এবারের লোকসভাটা তোমার মানে যাদবপুর সারা পশ্চিমবঙ্গ তাকিয়ে থাকে, এটার জন্য তোমার কি মানে কনফিডেন্সটা বেশি? কোনো ইলেকশনে তো সোজা হয় না, এবং আমি আগের বার অভিনেত্রী হিসেবে লড়েছিলাম, এবার অভিনেত্রী তথা সভানেত্রী হিসেবে লড়ছি। যাদবপুর, আসানসোল এখান থেকে 4 ঘন্টা দূরে একটা আননোন টেরিটরি ছিল। যাদবপুর সেই অর্থে আমার বাড়ি, আমার হোম গ্রাউন্ড। হোম পিচে সবসময় অ্যাডভান্টেজে তো থাকে মানুষ চেনে, ভালোবাসে। আমার লাস্ট কোয়েশ্চেন, এমনিতে তুমি প্রচণ্ড ভালো কথা বলতে পারো, তোমাকে অভিনয়ের লোকজন দেখেছে,
লোকে কিন্তু একটাই প্রশ্ন করে যে ভোটের পর সাংসদকে দেখা যায় না, তুমি তো এত লোকের সাথে মিশছো, তোমার কি মনে হয় যাদবপুরে প্রবলেম কি আছে? আমি তো এর আগে সাংসদ হইনি, কাজে সাংসদকে দেখা যায় কি যায় না বলতে পারবো না। তবে সায়নী ঘোষকে অভিনেত্রী বাদে 3 বছর ধরে ভীষণ বেশি রকমের রাজনীতির ময়দানে দেখা গেছে। কাজে যাদবপুরের মানুষের অন্তত এই সংকোচ বা এই দ্বিধা বা এই কোয়েশ্চেনটা নেই যে সায়নীকে পাওয়া যাবে কি যাবে না, দেনো যে সায়নীকে পাওয়া যাবে। এই মুহূর্তে যদি বাম জামানার পর থেকে যদি বলেন একটাই ফিগার, যেটা হচ্ছে মমতা ব্যানার্জি। যেখানে যেই দাঁড়াক, মমতা ব্যানার্জি যেখানে জিতবে সে যে দাঁড়া, আমি যদি দাঁড়াই আমিও জিতে যাবো। আপনারা কি যাদবপুরের ভোটার? কোথায় থাকেন? মুকুন্দপুরে। যাদবপুরের মধ্যে পড়ে না? যাদবপুর লোকসভা কেন্দ্র তো। যাদব, আপনি কি এবার ভোট দেবেন? আপনাদের ওখানে ভোটের হাওয়া কেমন? ভালোই চলছে। মানে প্রচার কারা বেশি করছে, দিদি না মোদি? করছে সমান সমানে দিকে নাই। আপনার কি ভোট নিয়ে মানে আপনারা ভোট তো দিতে যান প্রত্যেকবার, নিজস্ব ভোট, আপনি কাকে ভোট দেবেন সেটা আপনার ব্যক্তিগত চয়েস, কিন্তু আপনার কি মনে হয় যে যাদবপুর বা আপনার এলাকায় যে ধরনের উন্নয়ন হচ্ছে আপনি কি তাতে খুশি? হ্যাঁ, মোটামুটি হচ্ছে, আগের থেকে বেটার না আগে হ্যাঁ একটু একটু পরিবর্তন হয়েছে। একটু পরিবর্তন, আরও বেশি পরিবর্তন না? ভয় বলতে পারছেন না কোনটা? ওই হোক দেখি। যেটা প্রবলেম হয় যে কিছু একটা বলবো, যে কি বলবো, আদৌ কি এইখানে রাজনীতি নিয়ে ডাইরেক্ট কথা বলা উচিত কি না, এটা নিয়ে একটা সবার মধ্যে টেনশন রয়েছে। কারণ এইগুলো আপনারা সব মানে প্রত্যেকেই জানেন যে এগুলো পরবর্তীকালে দেখা যাবে, তখন রাজনৈতিকভাবে কোনো প্রেশার আসবে কিনা। ভোট যে কাউকে যে কেউ দিতে পারে, কিন্তু তাদের যে দাবি দাওয়া রয়েছে, প্রত্যেকবার তারা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিভিন্ন আমরা সোশ্যাল মাধ্যমে দেখি মানুষ অনেক কথা বলেন, কিন্তু সামনাসামনি যখনই কথা বলা আসে তখন কিন্তু মানুষ ভয় পেয়ে যান, তারা পিছনে চলে যান। আপনি কি যাদবপুরে ভোটার? মানে অন্য জায়গায় থাকেন আপনারা সবাই? এখানে না, সবাই আলাদা। কাকু? আমি বিহালা। কাকু বিহালা, মানে এখানে যাদবপুরের কেউ নেই? ঠিক আছে, আমরা যাদবপুরে থাকি না, আমরা থাকি রানীকুঠি। রানীকুঠি তো যাদবপুরের মধ্যে পড়ছে? না না, হ্যাঁ যাদবপুরের মধ্যে। আপনার এলাকায় কে কে প্রার্থী দাঁড়িয়েছে নাম জানেন সবার? হ্যাঁ, কে কে প্রার্থী রয়েছে, ক্যান্ডিডেট? না ও তো আমি কোনো ক্যান্ডিডেট নাম নেই? দিদির ম্যাজিক এখানে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে কিন্তু যাদবপুরে এবার সিপিএম বলছে এবার নাকি একটুখানি লাল বাড়বে। না, আসবে না। কেন মনে হচ্ছে আসবে না? আসবে না, এখানে তৃণমূল আছে, থাকবে এখানে তৃণমূলই সব কিছু। আর বিজেপি এখানে হবে না। কিন্তু এত যে রাম মন্দির এত কিছু হলো, হিন্দু সংস্থার একটা বড় প্রজেক্ট করেছে, এটা নিয়ে তো এবার ভোটের সাথে কোনো কানেকশন না। আচ্ছা, ওটা হচ্ছে ধর্মের জন্য করেছে, সেটা আলাদা ব্যাপার। আচ্ছা, ভোটের সাথে রাম মন্দির আলাদা ব্যাপার, এটার সাথে কোনো সম্পর্ক নেই। না, আমরা মনে করি না। পার্টি দাঁড় করিয়েছে, আমরা সমর্থন করছি, এই হলো ব্যাপার। আচ্ছা, তৃণমূলকে আপনারা বলছেন যে তৃণমূল এবারও আসবে, কোন কোন ব্যাপারগুলোর জন্য তৃণমূল থাকবে বলে মনে হয়? কি কি মানে আপনি তো রিক্সা চালান, আপনার কোন কোন জিনিসগুলো দেখে মনে হয়? যেরকম আমাদের গ্রাম বাংলার দিকে দেখতে গেলে যে কাজগুলো দেখিয়েছে, অনেক কাজ দেখি। যেমন একটু বলুন। যেমন স্কুল, রাস্তাঘাট, হ্যান ত্যান, এসবগুলো খুব ভালো পরিষেবা পাচ্ছে মানুষ। তারপরে এই কন্যাশ্রী, রূপশ্রী, যা কিছু যা পাচ্ছে, আগে তো এগুলো ছিল না, এখন হচ্ছে। সেই হিসাবে মানুষ এগাচ্ছে, দেখছে, ভালোবাসছে। তোমার একই, তুমি কি দাদা যখন যেরকম বলেন সেরকম ভোট দাও না? নিজের কোনো সে আছে? দেখতে পাচ্ছি। আপনার কি মনে হয় এবার ভোটে দিদি না মোদি যাদবপুরে? হ্যাঁ, দিদি ব্যবসাদার হিসেবে কি দিদি ঠিকঠাক একেবারে মোটামুটি, হ্যাঁ, কোনো সমস্যা নেই? না, কোনো সমস্যা নেই। আর বিজেপি সেরকম সেখানে ততটা সুবিধা না। প্রচার টোচার করছে বিজেপি দিকে? আছে, খুব কম করছে, কম। মানে লালের হাওয়া দিকে উঠবে না? লাল একটু আগের চেয়ে অনেকটা পরিবর্তন হচ্ছে। অনেকে বলছে সৃজন ভালো ছেলে। হ্যাঁ, এটা সত্যি কথা, সৃজন ভালো ছেলে। একজনের নাম তো, কার নাম জানেন? সায়নী, সৃজন নাকি সৃজন? আরেকজন কে? অনির্বাণ গাঙ্গুলি দাঁড়িয়েছেন। গাঙ্গুলি ও তো কংগ্রেস নাকি বিজেপি? বিজেপি আছে। মানে বিজেপির এখানে কিছু দেখতে পাচ্ছেন না? ভোটের ব্যাপার ধরুন, ভোট যখন হচ্ছে, ভোট নিয়ে তো মানুষের প্রচুর মাথামাতি সারা দেশেই রয়েছে।
এবার কেন্দ্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর রাম মন্দির থেকে শুরু করে অনেক কিছু হয়েছে, তার কি মনে হয় পশ্চিমবঙ্গে তার কোনো প্রভাব পড়বে যাদবপুরে? কিচ্ছু পড়বে না। এবার এবার কত বছর হলো ভোট দিচ্ছেন? কতবার দিয়েছে, এবার দেবে। আচ্ছা, সেকেন্ড টাইম লোকসভাতে মানে কি মানে নতুন জেনারেশন হিসাবে তিনটে প্রার্থী সম্পর্কে কি বলবেন, কেমন দেখছেন? ভালো, যে যার জায়গায় ভালোই আছে। অনেক বলছেন সৃজন খুব ভালো ছেলে, ভদ্র ছেলে, ইয়াং, সেই ব্যাপারে সৃজনের কোনো পয়েন্ট কি বাড়তে পারে বলে মনে হয়? না, সবাই বলছেন, অনেকেই বলছেন না, অনেকে বলছেন হ্যাঁ বাড়তে পারে। না না, যে যার জায়গায় যা যা বলে ঠিকঠাকই বলে। এবার সম্পূর্ণ এটা আমাদের ব্যাপার যে আমরা কাকে ভোট দিতে চাই। ম্যাজিক কি মমতা ব্যানার্জি? হ্যাঁ, ম্যাজিকটা কি মমতা ব্যানার্জি? আপাতত তাই মনে হচ্ছে। হাওয়া তো সৃজনের ফেভারে মনে হচ্ছে। তাই কি কারণে? দেখছি জনগণের মুখে যা শুনছি, সৃজন ভালো ছেলে বলে। ভালো ছেলে, এটাই প্রচার হচ্ছে। এটাই প্রচার হচ্ছে। আচ্ছা, কিন্তু ওভারঅল রেজাল্টটা কি সৃজনের ঘরে যেতে পারে শুধুমাত্র এই কারণেই? সৃজন মানে ব্ল্যাক হর্স। আচ্ছা, এটুকু বলা যেতে পারে। আর সায়নীর তো সেরকম দেখছি না, লোকের মুখে তো শুনছি না। আমি তো আড্ডা মারি এডবি কফি হাউসের ওখানে। আচ্ছা, ওখানে লোকজন তো সৃজনের কথাই বলছে। মানে এটা কি আপনি শুধু যাদবপুরের এই অংশটা? এই আমার এই অঞ্চলের কথাই বলছি। আচ্ছা, সব জায়গায় তো আর যেতে পারি না। আর এই যে ধরুন কেন্দ্রে এত রাম মন্দির হলো, 370 হলো, কথা বলবেন না, বোগাস। কিন্তু সায়নী ঘোষ, তাকে মানুষ ভোট দেবে না কেন? বা ডক্টর অনির্বাণ গাঙ্গুলি, তাকে কেন মানুষ ভোট দেবেন? এটাই আমার প্রশ্ন, যে কেন তাদের ভোট না দিয়ে তোমাকে ভোট দেবে? অনেস্টলি এর কোনো উত্তর আমার কাছে নেই। সায়নী ঘোষ বা অনির্বাণ গাঙ্গুলি, মানে আই উইশ দেম অল দ্য সাকসেস ইন দেয়ার লাইফস, এবং তারা নিশ্চয় নিজেদের কাজটা ভালো করেই করুন। আমি তৃণমূল বিজেপির রাজনীতির বিরুদ্ধে দাঁড়িয়েছি। আরেকটু রিফাইন করে বললে, আমি সিপিআইএমের রাজনীতির পক্ষে দাঁড়িয়েছি। আমি আলাদা করে কারুর বিরুদ্ধে দাঁড়াইনি, কোনো ব্যক্তির বিরুদ্ধে তো দাঁড়াইনি বটেই। সিপিআইএমকে কেন মানুষ ভোট দেবেন, আমি এটার উত্তর দিতে পারি। যদি মনে করেন সন্ধ্যাবেলার প্রাইম টাইমের আলোচনায় পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম, স্কুল কলেজ হাসপাতাল এগুলো তৈরি হওয়া জরুরি, এগুলো সামনে আসা, এগুলো আলোচনা হওয়া জরুরি, তাহলে সিপিএমের শক্তি বাড়াতে হবে, লেফটের শক্তি বাড়াতে হবে। এবং দিল্লিতে বিকল্প যে সরকার তৈরি হবে, সেই সরকার যদি মনে করেন সেই সরকারকে দিয়ে কতগুলো গুরুত্বপূর্ণ মানুষের জন্য, গরিব মানুষের জন্য, মধ্যবিত্ত মানুষের জন্য কাজ করিয়ে নিতে হবে, তাহলে লেফটের ইনফ্লুয়েন্স সেই সরকারের উপর বাড়াতে হবে। তার জন্য লেফট এমপির সংখ্যা বাড়ানো জরুরি। কোথাকার? মানে যাদবপুর লোকসভা, সেটা বলুন। মানে আপনি যাদবপুর তো বিশাল বড় লোকসভা। বিকজ আমরাই ভোটিং এর কাজ করি। আচ্ছা, আপনি দিতে পারবেন না? না, আমরা যেহেতু মার্কেট রিসার্চে আছি, আমরা দিতে পারবো না। আপনারা কি যাদবপুরের ভোটার? যাদবপুর এলাকার লোকসভার কোথাকার? আমি এখানে পড়াশোনা সূত্রে থাকি, আমার ভোট হচ্ছে না নদী। আমি যাদবপুর না, আমি টিটারি ক্লাসে আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। যাদবপুরে এবারের কি মনে হয়, হাওয়া কেমন? না, আপনার কি মনে হচ্ছে দেখে? তৃণমূলই হবে। তৃণমূল? আরে আমি তো কিনতে আসিনি, আমি তো জাস্ট একটা জিনিস জানতে এসেছিলাম যে এখানে কি কি পাওয়া যায়। মোবাইল এক্সারসাইজ অল সব কিছু পাওয়া যায়। তো ভোটের বাজারে তো মোটামুটি গরম সব কিছু, বাইরের ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে। খবর নিই না, খবর রাখি না। ভোট তো দিতে হবে, ভোট তো দিতে হবে। যখন ভোটটা দিতে যাবেন তখন মনের ভিতরে কিছু কাজ করবে না, কাকে ভোট দেবো তার পিছনে কিছু রিজন তো ঘুরবে মাথায়। আমার বিধানসভায় যে আছে সেই। কোথায় আপনার বিধানসভা? বারাসাতে। কিন্তু যাদবপুরে ব্যবসা করছেন, কেমন পরিবেশ? খুব ভালো, খুব ভালো, খুব ভালো, কোনো সমস্যা নেই। তো যাদবপুর ইউনিভার্সিটির সামনেটা চলে এসেছি। আমরা তো করবোই। আপনারা নিশ্চয়ই যাদবপুরের ভোটার নন? যাদবপুরের ভোটার কি? যাদবপুর লোকসভা কোথায়? কোথায়? আমি আলাদা, আমি হচ্ছে হুগলি। হুগলি? আর আপনি? দুজনই? আপনি এখানে পড়াশোনা করেন? না না, আচ্ছা, যাদবপুরে আমি জাস্ট একটা জানতে চাইছি, যাদবপুরে ধরো ইলেকশন, তোমরা তো ইয়াং জেনারেশন, ইলেকশনের একটা বিশাল বড় প্রভাব তোমাদের উপর থাকে। তোমার কি মনে হয় যাদবপুরটা দেখছো অনেকদিন ধরে, জায়গা হিসেবে কেমন? পলিটিক্যাল ছেড়ে দাও, মানে এখানে বিভিন্ন ব্যবস্থাপনা সব কিছু মিলে, ইউনিভার্সিটিতে পড়ো,
ইউনিভার্সিটি তো বিভিন্ন রাজনৈতিকভাবে সোচ্চার ইউনিভার্সিটি বিভিন্ন বিষয়, মেবি তুমি হয়তো রাজনৈতিকভাবে অ্যাক্টিভ নাও থাকতে পারো, বাট তোমাদের ওপিনিয়ন থাকতে পারে। কী ওপিনিয়ন মনে হয় কি এবার লোকসভা ইলেকশনে কী এক্সপেক্টেড, পাবলিকের কী মনে হয়, কী চাওয়া উচিত লোকের চাওয়া উচিত বলতে মানে এই সম্পর্কে আমার নো কমেন্টসই থাকবে। তুমি যখন পরবর্তীকালে নিজে চাকরি বাকরি করতে যাবে তোমাকে ডিমান্ড থাকবে না যে দেশটা এরকম হওয়া উচিত? না অবভিয়াসলি ডিমান্ড তো থাকবে, বাট সব মানে পাবলিকলি ওপিনিয়ন দেওয়া আমার মানে ইম্পসিবল ফর মি নাও। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি নন, আপনারা যাদবপুর এখানে পড়াশোনা করেন, কিন্তু ওপিনিয়ন তো ডেফিনেটলি যাদবপুরে সবসময় ছিল সব ব্যাপারে। লোকসভায় এবার যাদবপুরের কি মনে হচ্ছে, কেমন দেখছেন স্টুডেন্ট হিসাবে, কি দেখছেন? এইটা আমার থেকে বেটার মহিলাদের কথা বলতে পারবে। আমি আপনার থেকে জানি না, তো ওনার থেকে জানবো কী মনে হচ্ছে, মানে প্রশ্নটা আরও ক্লিয়ার করে দেখুন। যে কোনো লোকসভা নিয়ে মাথা ব্যথা থাকতে পারে বা দেশের ফলাফল নিয়ে মাথা ব্যথা থাকতে পারে, আপনার কি মনে হয় আপনি কাকে ভোট দেবেন সেটা আমি জানতে চাইছি না, পার্সপেক্টিভটা কি যে এই ইস্যুতে ভোটটা এরকম হতে পারে? আমার মনে হচ্ছে আগে যা ছিল সেটাই থাকবে। মানে আপনার মনে হচ্ছে যে লেফটদের সেই জোটটা এখনো তৈরি হয় না? কী কী কারণগুলো মনে হতে পারে যে এইগুলো কারণে লেফটটা এখনো পিছিয়ে আছে? এটা তো ফার্স্ট অফ অল মানে যখন পার্টিতে ছিল বা ক্ষমতায় ছিল, যে মানে যেগুলো করার সেগুলো তো করতে পারছে না, যেভাবে এখন অন্য পার্টিগুলো যেভাবে নিজেদের সোশ্যাল মিডিয়াতে ইউজ করে বা যেভাবে আর কি আমরা দেখতে পাচ্ছি এখন টিএমসি বা বিজেপি যেভাবে সোশ্যাল মিডিয়াকে যেভাবে ইউজ করছে, আমার মনে হয় সেইগুলো করা উচিত মানে লেফটিস্ট। বা সেইটা মানে সেইভাবে ইউজ না করলে ইউথ জেনারেশনও সবাই শুধু মুখেই যে ওকে আসবে, কিন্তু মানে অ্যাকচুয়ালি ইস্যু কেন্দ্রিক নয়। না, এবারের লোকসভায় লেফটদের কি কোনো চান্সেস দেখতে পাচ্ছেন? অবশ্যই। হ্যাঁ, সেটা কেন, মানে কোন বিষয়গুলোর উপর বেস করে? মানে একটা বেসিক সেন্সিবিলিটির জায়গা থেকে, এখানে বিষয় এক্সপ্লেন করার জায়গা নেই খুব একটা, মানে বিষয় তো নেই। এই দেখুন বিষয় দেখুন, নাই দেখুন। হ্যাঁ, কি আছে এটা? এই দেখুন, একদিকে বিগ কেরিয়ার, হ্যাঁ, কে একদিকে হেয়ার কেয়ার। আচ্ছা ঠিক আছে, এই তো দেশের অবস্থা, বুঝতে পেরেছেন? দেখুন, ফিল্ম এডিটিং তার সাথে স্কিন কেয়ার একই সাথে, এখানে হেয়ার কেয়ার, এখানে সিনেমাটোগ্রাফি। ধরুন আমি আপনাকে একটা প্রশ্ন করি, যে এখন গোটা দেশ একটা রাম মন্দিরের আবহাওয়ায় ঘুরছে, আপনার কি মনে হয়? মানে আমি তো ঘোর নাস্তিক, আমি কি বলবো এই ব্যাপারে, মানে রাম মন্দিরের আবহাওয়া আমার গায়ে লাগছে না। Do you think that this is the only issue in India? No. Who said? I did not say. Did Narendra Modi say this is the only issue? মানে আপনি জিজ্ঞেস করছেন, আমি জানতে চাইছি নরেন্দ্র মোদী কি একবারও বলেছেন যে দিস ইজ দি অনলি ইস্যু অ্যান্ড ওয়াই ইজ ইট অ্যান ইস্যু এট অল? মানে ট্রুলি ইট ইজ আ হিস্টোরিক থিং, যে যেখানে সংখ্যাগুরু যারা, তারা একটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের যে রাইট তারা চেয়েছিল সেটা তারা হাসিল করেছে। এক, but I'm still unable to understand that why do you ask me this question that this is the only issue? Nobody has said this is the issue. আমি বিরোধীদের প্রশ্নের উত্তরটা দিচ্ছি। তারা রাম মন্দির নির্মাণ হোক সেখানে তারা বিরোধিতা করেছিল। কেন করেছিল? Why did the CPM oppose Ram Mandir? Why did the Congress oppose Ram Mandir? I am unable to understand. Lakhs and lakhs of Hindus are unable to understand যে কেন তাদের অপোজ করার কি দরকার ছিল। ডিএমকের করুণানিধি বলেছিল রাম কি ইঞ্জিনিয়ার নাকি, সে ওই মানে রামকে একটা আস্থার কেন্দ্র, এবং রাম তো পশ্চিমবঙ্গে নিত্য পূজনীয়। মানে দিদি না মোদি কি মনে হয় এবার যাদবপুরে? ওইটা তো এটা তো বলাই যাবে না, বললেই সমস্যা। বলা যায় কোনোদিন, ওই সমস্ত ওটা বললেই সমস্যা, কোনোদিন বলতে পারে না। তো এবার যাদবপুরের হাওয়া কি মনে হয়, দিদি না মোদি? দিদি হবে। বিজেপি প্রার্থীর নাম জানেন? নাম জানি, কিন্তু কতটা নেই। কি নাম? কি নামটা বলে যাচ্ছে না। আপনি যাদবপুরের 3জন প্রার্থীর নাম জানেন? শাইনি ঘোষের তো জানি। আচ্ছা, শাইনি ঘোষটা জানেন, আর বাদ বাকি 2জন সরি জানেন না? 3জন প্রার্থী বলতে একজন তো সিনেমা করে, কি নামটা জানো? সায়নী ঘোষ। আর 2জন? আর 2জন বিজেপির একজন আছে, নাম জানি না। সিপিএমের ওই সৃজন ভট্টাচার্য। এবার কি মনে হয় সৃজনের একটু হাওয়া একটু বেশি হতে পারে? সৃজনের হাওয়া একটু বসতে পারে, বলতে পারে। কি কারণে?
কারণ মানুষের পরিবর্তনের পর পরিবর্তনের পর যে আসে সেই তো চোর ছাচেরও ভর্তি। আচ্ছা, তো এখন আমার মনে হয় যে আগের যারা ছিল তারাই ঘুরে ফিরে আসুক, তারাই আমাদের গরিব মানুষ আমরা আমাদের অনেক ভালো রেখেছে। যাদবপুরের 3 জন প্রার্থীর নাম জানেন এবার যারা দাঁড়িয়েছেন 3টে দলের? সৃজন ভট্টাচার্য, সৃজন ভট্টাচার্য আর শাইনি ঘোষ, আর একটা মনে পড়ছে বিজেপিটা জানেন না। সৃজন ভট্টাচার্যের নামটা আপনি প্রথম বললেন, মানে এবার কি মনে হয় যে সৃজন প্রার্থী হিসাবে কেমন? আমার তো মনে হয় জেতা উচিত। সরি, এটা কিন্তু সৃজন শুনছে, ঠিক আছে, মানে কেমন আপনার কি মনে হয়? আমার তো মনে হয় জেতা উচিত, ভালো জেতা উচিত, এডুকেটেড, নট আপ টু দ্য মার্ক অফ শাইনি ঘোষ। আচ্ছা, মানে শাইনি ঘোষ ওনার ধারে কাছে যায় না। দুজনের নাম জানি। কার কার? সৃজন ভট্টাচার্য আচ্ছা আর সায়নী ঘোষ। তো সৃজনের নামটাই প্রথম বললেন, যখন তো সৃজনকে নিয়ে জিজ্ঞেস করি সৃজন কি প্রার্থী হিসাবে কেমন? ভালো ছাত্র নেতা। আচ্ছা, প্রার্থী হিসাবে কেমন আগে তো কোনোদিনও কাজ করেনি, সুতরাং জানি না। কিন্তু ভোট দেওয়ার আগে তো সেটা যে এটা জেনেই ভোটটা দিতে হবে, তো যদি যেতে তারপর কাজ করবে না, সেই হিসাবেই তো ভোটটা দেবেন। একদম একদম। আর সায়নী? সায়নী অভিনেত্রী হিসেবে চিনি, অনেক কাজকর্ম করছে দেখছি, আমি জানি না এখনো পর্যন্ত। এখন তৃণমূল নেত্রী, উনি তো প্রার্থী শুধু নন, তো সেই হিসাবে আমাদের অঞ্চলে তো এখনো কিছু করেননি আপাতত পক্ষে। দেখুন যেরকমভাবে চলছে একটা চেঞ্জ দরকার, কিন্তু 15-16 বছর আগে মানুষ তো দেখেছে যে ধুমধারাক্কা চেঞ্জ করে কি গতিটা হয়েছে, সুতরাং ধুমধারাক্কা চেঞ্জ করে কোনো লাভ নেই। এই জায়গাটা যাদবপুরে খুব ব্যস্ত জায়গা, এখানটায় প্রচণ্ড ভিড় থাকে। আমরা যদি ওই পাটটা যেতে পারতাম কেমন হতো? ওই পাটটা একটু ফাঁকা ফাঁকা আছে, এখানটাতে প্রচণ্ড ভিড়। এই মাঝখান দিয়ে কাটা আছে নাকি কোথাও যাই না, দেখি যে কাটা আছে কিনা, যাওয়া যায় কিনা। আমি জানতে চাইছিলাম ইয়াং ব্রিগেড দেখলাম যে যাদবপুরের প্রার্থী 3 জনের নাম জানা আছে? হ্যাঁ, একজন অনির্বাণ গাঙ্গুলি, ডাক্তার অনির্বাণ গাঙ্গুলি, একজন তো সৃজন ভট্টাচার্য আর একজন শাইনি ঘোষ। আচ্ছা, অনির্বাণ গাঙ্গুলির নামটা প্রথমে বললেন, তাই অনির্বাণ গাঙ্গুলি প্রার্থী হিসেবে কেমন? সেটা তো আমি বলতে পারছি না। মানে অনির্বাণ গাঙ্গুলি কি মনে হচ্ছে যে বিজেপি এখন কেন্দ্রে রয়েছে, রাম মন্দির থেকে শুরু করে আর্টিকেল 370 অনেক কিছু নিয়ে মানুষ কথা বলছে, সেই ভোটটা কি আসতে পারে এবার যাদবপুরের ক্ষেত্রে? আপনার কি মনে হয় এগুলো চোখে ঢুলি পরিয়ে ভোট আদায় করা যায়? আমি জানতে চাইছি, আমার কিছু মনে হয় না এইভাবে। সৃজন তাহলে কীভাবে প্রার্থী হিসাবে? ভালো ছেলে, কোনো মানে ব্যাকগ্রাউন্ডে কোনো খারাপ কিছু নেই আপাতত। আচ্ছা, লড়াই করবে আশা করি। ইয়োতে দেখো সায়নী ঘোষ আর সৃজনের মধ্যে কনফ্লিক্ট হয়ে যাচ্ছে। আমারও ওইরকম সেমই মনে হচ্ছে। সেম জিনিস মনে হয়, মানে সৃজন সেকেন্ড পজিশনে আসবে, হ্যাঁ, আর সায়নী জিতবে। হ্যাঁ, ওইরকম তাই তো মনে হচ্ছে এবার। চাম জানি বলতে ইনাসে জানি টিএমসির হয়ে সায়নী ঘোষ দাঁড়িয়েছে। আচ্ছা, সায়নী কি মানে অভিনয় করেন বলেই ওনাকে চেনেন এই কারণে, সেই কারণে নাকি উনি খুব জাঁদরেল নেত্রী বলে এরকম কিছু, মানে ওনার কি মনে? অ্যাকচুয়ালি পলিটিক্স নিয়ে খুব জিরো দিয়ে রাখি, কিন্তু আপনার কে তো চালিত করছে পলিটিক্স, এন্ড অফ দ্য ডে এটাকে অস্বীকার করতে পারেন। আপনার যাবতীয় ডিসিশনের উপর আপনার জীবন নির্ভর করে, আপনার অটো ভাড়া থেকে শুরু করে সব কিছুই, খাবার দাবারের। বেসিক্যালি আমি নিজেই এই যে সাইডটা থেকে সরে থাকি, আমি পলিটিক্স ব্যাপারটা নিয়ে আসি না কোনো কথা বলতে। পিএম এর কে দাঁড়িয়েছে জানেন, মানে লেফটের? হ্যাঁ, নামটা এখন এই মোমেন্টে মনে করতে পারছি না, তবে এটুকু শুনেছি উনি অনেক কাজ করে। আচ্ছা, অন্যদের মুখে শুনেছি যে উনি খুব কাজের লোক। সৃজন ভট্টাচার্য, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি অনেক কিছু করেছেন, এইটুকু শুনেছি। বিজেপি প্রার্থীর নাম জানেন? আপনি? আমার কোনো আইডিয়াই নেই। আমরা বেহালা থেকে, কিন্তু আপনারা ধরুন বেহালায় থাকেন, আপনারা ধরুন ভোট যখন দেবেন তখন ধরুন কিছু ভেবে তো ভোট দেবেন। আমি ভোটার হয়নি এখন? বয়স হয়নি? আমি সবে 18 হলাম। ও, সবে এখন। আপনারা দেখি আপনার আজকে আলিপুর বার্তা সাপ্তাহিক এখানে কি বলছে, আপনার কাগজ কি বলছে? প্রতিশ্রুতি সত্ত্বেও তীব্র জলসংকট বাংলার গ্রাম। আর এখানে কি আছে ফের একটা, প্রথমে তো কোনো ভোটের খবর দেখতে পাচ্ছি না আমি। মানে এখন আমাদেরকে নিশ্চয়ই কনসার্ন করে, কিন্তু আমার মনে হয় না এখনও এই যে এসছি এটাতেই আমরা অপিনিয়ন ফর্ম করলে এগুলো ঠিক হবে। এখন বলতে শুরু করলে অনেক কিছু বলা যায়, অত কিছু আমি জানতে চাই না, তবুও অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আই ডোন্ট রিয়েলি trust in any political party, I would say. Okay. Like political hot take তো হবে, কিছু করার নেই। পলিটিক্যাল পার্টিজে যারা আছে এখন, I don't feel like they're that much literate.
ঠিক আছে, তো সেই জন্য দেয়ার আর দোজ লুপ হোলস অ্যান্ড মোর করাপশন আই উড সে। আলিপুর বাড়তে পারছো? আলিপুর বাড়তে পারছো। তুমি এখানেই থাকো? আমি যাদবপুরেই থাকি। যাদবপুরে এবার 3টে প্রার্থীর নাম জানো? একটা হচ্ছে সৃজন ভট্টাচার্য, হ্যাঁ, একটা হচ্ছে সাহানি, একটা হচ্ছে ডাক্তার অনির্বাণ গঙ্গোপাধ্যায়। আচ্ছা, সাহানি না সায়নী? সাহনি। তো এবার মনে হয় কারা জিতবে 3জনের মধ্যে? সাহনিটাই আশা আছে, কারণ অরূপ বিশ্বাসের ওখান থেকে তৃণমূল এবার জিতবে? হ্যাঁ। আচ্ছা, তোমার নিজেরও চয়েস কি তাই? জানা আমার সাহানিকে আমার ভালো লাগে না। হ্যাঁ, কেন ওকে আমার পছন্দ হয় না। ওই যে ওই এদিকে তাকিয়ে বলো, হ্যাঁ ওই এদিকে তাকিয়ে বলো, ওই যে ইয়ে করেছিল না, আর কমেন্ট করেছিল সেটা নিয়ে, ওই যে কি পড়েছিল ওকে? হ্যাঁ, শিবমূর্তি, বুঝে গেছি। হ্যাঁ, শিবমূর্তিতে, হ্যাঁ, তো সেই জন্য পছন্দ। কন্ডেম পড়েছিল। হ্যাঁ, কাকু আমার কাছে খুচরো আছে কিনা জানি না, কিন্তু পেপারটা আমি নিতে পারলাম না। তুমি পেপারটা রেখে দাও, অন্য কাউকে বিক্রি করে দিও। আমি তোমাকে শিক্ষিত যারা তারাই দেবে, অশিক্ষিত যারা যারা যে লক্ষ্মীর ভাণ্ডার, আচ্ছা তারা দেবে না? তারা দেবে। তারা দেবে? ও তারাই দেবে, যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে তারাই দেবে? হ্যাঁ, তারাই দেবে। আচ্ছা, তোমার সাথে একটু কথা বলতে পারি? তোমাদের ভোট কোথায়? আমার হলদিয়া। হলদিয়া। তোমাদের? আমার দুর্গাপুর। যাদবপুরে এখানে কবে থেকে পড়ছো? মানে কত বছর? ফার্স্ট ইয়ার। ইন্ডিয়ান পলিটিক্স নিয়ে কোনো মাথা ব্যথা আছে? কোনো মাথা ব্যথা নেই? এই চারিদিকে যে লোকসভা হচ্ছে, ভোট হচ্ছে, আরে এই যে ধরো রাম মন্দির হলো, এটা নিয়ে কোনো মাথা ব্যথা আছে তোমাদের? কোনো মানে কমেন্টসের কোনো ওপিনিয়ন আছে নাকি যা হচ্ছে হতে দাও, এরকম একটা ব্যাপার? হ্যাঁ, যা হচ্ছে কোনো মাথা ব্যথা নেই। কোনো মাথা ব্যথা নেই তোমার? আমারও কোনো মাথা ব্যথা নেই। মানে এগুলো নিয়ে তোমরা কোনো মানে ভাবনা চিন্তাই করো না? এখন লাইফটা আনন্দ করার সময়, হ্যাঁ, তারপর ভোট দেওয়ার কথা ভাব। অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। আমি জাস্ট যাদবপুরের যে 3জন প্রার্থী রয়েছেন, 3জন প্রার্থী এই ভিডিওটা দেখবেন। তো আমি জাস্ট জানতে চাইছি, আপনি যাদবপুরের 3জন প্রার্থীর নাম জানেন? মানে প্রার্থীরা জানলে তারা দেখুক যে তারা কি তাদের ভোটাররা তাদের নাম জানে কি? হ্যাঁ, প্লিজ বলুন। সৃজন, হ্যাঁ, আরেকজন সায়নী, আরেকজনের নাম আমি জানি না। আপনি সৃজনের নামটাই প্রথম বললেন, তাই আমি আপনাকে সৃজনকে নিয়ে জিজ্ঞেস করি। সৃজন এবছর ইয়াং ব্রিগেড, অনেকেই বলছেন ভালো ছেলে, তো প্রার্থী হিসাবে কেমন? সেটা তো মানে ভোটের পরে কাজ দেখে বোঝা যাবে। আমার সবার প্রতি মানে ইয়াং জেনারেশনের পুরো আমার আস্থা আছে, সে যেই হোক না কেন। সায়নীও তো ইয়াং। হ্যাঁ, ঠিক আছে, সায়নের উপর আস্থা আছে। দেখি না, সবাইকেই দেখি। একসঙ্গে কি করে সবাইকে ভোট দেবেন? না, সবাইকে দেবো না, একজনকে তো দিতে হবে। না সেটা তো আমি বলবো না আপনাকে, সেই জন্যই আমি জিজ্ঞেস করবো না, সেই জন্যই আমি মাঝামাঝি বলছি। যাদবপুরে আপনার কি কোথাও মনে হয় যে কোনো চেঞ্জেসের প্রয়োজন পড়েছে বা চেঞ্জেস হতে পারে? চেঞ্জেসের তো সবসময় প্রয়োজন আছে না, একটা স্ট্যাটিক হয়ে যাওয়াটা তো ঠিক না। আপনার কি মনে হয় যাদবপুরে কি এবার সৃজন আসতে পারে নাকি বিজেপি আসতে পারে, না যা ছিল তাই হবে? আমি যাদবপুরের ভোটার নই, যদিও আমি অন্য সাউথ কলকাতার ভোটার। আচ্ছা, তবে এখানে হয়তো একটা পরিবর্তন হতে পারে মনে হচ্ছে। দেখুন, আমি তো পরিবর্তনকে চাই, আর আমি চাই পরিবর্তন, কিন্তু আমি চাইলে হবে না, কারণ মনে হচ্ছে না পরিবর্তন হবে বলে। আচ্ছা, আমার যতদূর ধারণা। এটা কেন মনে হয়? এটা আমার একটু এই ধরুন সবার কথা শুনে সব দেখেই মনে হয়, যেমন ওই যে একটু আগে কেয়া বললো না যে ইয়াং জেনারেশন, একদম ইয়াং জেনারেশনের আসা উচিত। আর আমার যেটা মনে হয় যে প্রতিবারই যদি একটা পরিবর্তন হতো না, তাহলে বোধ হয় আমাদের পরিস্থিতি কোথাও নেতারা জব্দ হতো, একটু ভালো হতো। আমি এত চিন্তাই করি না। কিন্তু আপনারা চিন্তা, আপনার হয়তো বয়স হতে পারে, বা যদি আপনারা জনগণ চিন্তা না করেন তাহলে কারা করবে? নেতারাই তাই করছে, ছেড়ে দিয়েছে নেতাদের হাতে সব কিছু। আমার ভোটটা ঠিক সময় মতো দিয়ে আসবো, এইটুকু বলতে পারি। আচ্ছা, যাদবপুরের ভোটার। আমি যাদবপুরের ভোটার, আপনাকে তাহলে আমি ছাড়তে পারি না। প্লিজ আপনি শুধু এইটুকু বলুন যে এবছর প্রার্থী হিসাবে অনেকেই বলছেন যে সৃজন এবং সায়নের মধ্যে একটা ফাইট হতে পারে। গতবার কিন্তু আমরা দেখেছি অনুপম হাজরা সেকেন্ড পজিশনে ছিলেন, এবার কি মনে হয় সে বিজেপির পজিশনটা কোথাও ডাউন হতে পারে? বিজেপির এখানে খুব বেশি কিছু হবে বলে আমার মনে হয় না। গত বছর তো ফলাফল ভালো ছিল, থাকলেও এবারে ইরোশন হবে। কেন? কারণ যে দুজন দাঁড়িয়েছে এদের উপরই মানুষের ফেদ বেশি অন্যদের চেয়ে। আচ্ছা, মানে প্রথম ইয়াং ব্রিগেড এবং সৃজন কোথাও একটুখানি প্রার্থী হিসেবে ভালো বলছেন। এই দুজনের মধ্যে ফাইট হবে, অন্য আর তৃতীয় ব্যক্তির মধ্যে আসবে বলে আমার মনে হয় না। আমি বলতে বোঝাচ্ছে যে এই যাদবপুরে তো সবসময় এগিয়ে আছে তৃণমূল, ঠিক আছে, তো
এবারও মনে হয় তৃণমূলে এগিয়ে থাকবে, সেই জন্য ভালো, আমাদের সায়নীও ভালো। কিন্তু যেই তো মমতা মাঝির কিছু কাজ দেখে তো বেরিয়ে যেতে পারে সায়নী, এটুকু। সায়নীর বেশ কিছু কমেন্ট নিয়ে অনেকের মতামত রয়েছে, আপনার কি মনে হয় সেগুলো কোনো এফেক্ট করতে পারে? সেগুলো কখনোই করবে না, রাজনীতি একদিকে আর আমার ব্যক্তিগত ব্যাপার একদিকে, সেখানে কখনোই করবে না এটা। আর যদি সৃজন, সায়নী এবং অনির্বাণ গাঙ্গুলির মধ্যে তুলনা হয় তাহলে 1, 2, 3 কিভাবে আসবে? না 1, 2, 3 বলতে আমি মনে করি যে 1, 2, 3 তিনজনই ভালো, তিনজনকে মধ্যে কেউ খারাপ না, কিন্তু সাজানো হচ্ছে আপনার ওই যে কয়েকটা জিনিস মমতা মাঝি দিয়ে রেখেছে, সেগুলো গ্রামগঞ্জ বলুন যাই বলুন না কেন, মহিলারা এখন সবাই লক্ষ্মীর ভান্ডার, ছাত্রছাত্রী, তারপরে সাইকেল, এইসব ব্যাপারটাকে মানুষ খুব নিয়ে নিচ্ছে। আর আপনি যদি মনে করেন যে এটা সেটা সবাই জানে যে এটা সেটা হবেই, এবার তার মধ্যে দিয়ে এখন মমতা মাঝি বেঁচে যাচ্ছে। শুধু এই 3 জন প্রার্থী নয়, আচ্ছা, সারা পশ্চিমবঙ্গ থেকে লোকসভায় সাংসদের সেরকম প্রার্থীরা যাক যারা কথা বলবে, যারা জনবিরোধী বিলের প্রতিবাদ করবে, বেরিয়ে আসবে না র্যাম্পে হাঁটার জন্যে লোকসভা নয়। কিন্তু এর আগে আপনি যখন এই কথাটা বললেন বলে আমি ইন্টারাপ্ট করলাম, সরি, এর আগে আমরা দেখেছি বামেদের সেই ধরনের কাজ করতে, তাহলে কি আপনার মনে হয় যে পশ্চিমবঙ্গের মানুষ লোকসভাতে সেই ভয়টা লেফটের ক্ষেত্রে পায় যে তারা সমর্থন করবে বাইরে থেকে, কিন্তু যখন কোনো ঘটনা ঘটবে বেরিয়ে চলে আসতে পারে? আমরা যাদের পাঠিয়েছিলাম তারা সেখানে গিয়ে ফাইটটা দেবে না, এরকম কিছু মনে হয়? বামেরা সবসময় ফাইট দিয়েছে, বেরিয়ে এসছে, এরকম ঘটনা ঘটেনি। আমরা দেখেছি UPA 1-এ অন্য ইস্যুতে তারা বেরিয়ে এসেছে, নিউক্লিয়ার ডিল, হ্যাঁ UPA 2-তে তারা অন্য ইস্যুতে বেরিয়ে এসেছিল। একেবারেই না, কারণ লেফট ফ্রন্টে যেটা ওদের মানে এবার যেটা দেখতে পাচ্ছি যে যারা ইয়াং জেনারেশন এসছেন তারা কিন্তু ওইটার থেকে সরে এখন একদম নতুনভাবে দেখবার চেষ্টা করছেন। সুতরাং ওই বস্তা পচা ওই করেছে, বিরোধী হচ্ছে, অমুক হচ্ছে, হিন্দুত্ব এগুলো ফালতু জিনিস, একেবারেই ফালতু জিনিস। পশ্চিমবঙ্গে তার কোনো এফেক্ট করবে না, উচিত নয়, পড়বে না বলা মুশকিল। 2000 আমরা 19টা যদি দেখি, সেখানে প্রায় বিজেপি 18টা আসন পেয়েছিল, সেইটা তো অনেকেই বলেন যে তার পিছনে ধর্ম একটা ভীষণ রিজন ছিল। হ্যাঁ ছিল তো, সেটা সেই রেসটা কি নেই এখন? যদি মানে মানুষজন সত্যি একটু বোধবুদ্ধি সম্পন্ন হয় তাহলে ওই রেসটা থাকবে না। আর যদি মনে হয় যে না যেমন হচ্ছে হোক তাহলে হবে, কিছু বলা যায় না। তবে বামফ্রন্টের একটা ভূমিকা আছে, সেইটা আমি বিশ্বাস করি, এবং যারা এবার এসছেন আর কি নতুন ইয়াং জেনারেশন, তাদের প্রতি আমার বিশ্বাস আছে। যে ধরনের ওই দুটো ফুলের লড়াই দেখানো হয়, এটাই মিডিয়াকে এখন আর কেউ বিশ্বাস করে না। প্রথম কথা হচ্ছে মিডিয়ার উপরে ভরসা নেই। আপনি যদি বলেন সোশ্যাল মিডিয়ায় তবু কিছু পাওয়া যায়, কিন্তু বাজারি মিডিয়ায়, সকল প্রিন্ট মিডিয়া বা টিভি চ্যানেলের দিয়ে, তাতে মানুষের কোনো আস্থা নেই। ভোটের রেজাল্টে যদি দেখা যায় যে আপনি যাদবপুর থেকে জিতছেন, তাহলে কোন কোন বিষয়গুলো আপনি প্রায়োরিটির জায়গায় রেখেছেন? এই জলের বিষয়টাকে দ্রুত গতিতে যাতে সম্পন্ন হয় এটা সুনিশ্চিত করতে হবে। তারপর একটু লং টার্মে, যেমন বারুইপুর সোনারপুর অবধি মেট্রো এক্সটেনশনটা, বহু মানুষ এটা চায়, তাদের সুবিধে হবে। আদিগঙ্গার সংস্করণ, সেটা খুব দরকার, এবং সেখানে আরও ক্রিয়েটিভ কিছু থিঙ্কিং করা যায় কিনা। ভাঙড়ে যেমন মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ, তারপর ফল চাষিদের জন্য কোল্ড স্টোরেজ চেন, তারা যাতে অন্য জায়গায় তাদের না যেতে হয়। তারপর আমার ইচ্ছে যে এই সুস্বাস্থ্য কেন্দ্র, হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার, এগুলো আরও বেশি সংখ্যক এখানে হোক। জনঔষধি কেন্দ্র যে কটা রয়েছে তার থেকে অন্তত 3 গুণ আরও বেশি এই পুরো এলাকাতে যাতে হয়। তাদেরকে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করার জায়গাটা তো এমপ্লয়মেন্ট ক্রিয়েট হয়। তারপর ধরুন এই মেট্রো সম্প্রসারণ, সেখানে আরও বেশি যাতায়াত বাড়বে, কানেক্টিভিটি বাড়বে, পারিপার্শ্বিক ইকোনমিটা অনেক বেশি বেড়ে যায়। কোল্ড স্টোরেজ চেন করলে পারিপার্শ্বিক ইকোনমিটা অনেক বেশি বেড়ে যায়। আবার ইচ্ছে যে একটা এইমসের আদলে হোক বা একটা উন্নত মানের একটি মেডিকেল কলেজ এখানে প্রতিষ্ঠিত হোক কেন্দ্রীয় সরকারের সাহায্যে। আলটিমেটলি গিয়ে যদি সম্ভব হয় একটি সেন্ট্রাল ইউনিভার্সিটি, কেন আমাদের বিশ্বভারতী ছাড়া কোনো সেন্ট্রাল ইউনিভার্সিটি নেই পশ্চিমবঙ্গে, IIT যদি ছেড়ে দিই, একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি করা উচিত। গড়িয়া অবধি মেট্রোটা এসেছিল CPM এর প্ল্যানিং, এবার মেট্রোটাকে বারুইপুর অবধি নিয়ে যাওয়া। উল্টো দিকে IT পার্ক জগদ্দলে, সোনারপুরে বাইপাসের উল্টো দিকে বুদ্ধদেব ভট্টাচার্য শিলান্যাস করেছিলেন, বড় কর্মসংস্থান তৈরি হতে পারতো। এখানে গত 13 বছরে তৃণমূল এক পাও এগোয়নি। চম্পাহাটিতে একটা ফ্লাইওভার, সুভাষগ্রামে, ভাঙড়ে ভালো হসপিটাল। আমি একটু আগে পরিবেশের কথা আলোচনা করছিলাম, ভাঙড়ে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড আমাদের সকলের গর্ব, প্রিজার্ভ করার জায়গা নির্বিচারে লুট হচ্ছে। পরিবেশ বান্ধব উন্নয়ন, লেদার কমপ্লেক্সে বিনিয়োগ বেশি, সোনারপুর স্টেশনে আন্ডারপাস বলো,
যাদবপুরে বৃষ্টির জল ধরে রাখার জন্য জলাধার, বারুইপুরে সবজির জন্য একটা কোল্ড স্টোরেজ, ক্যানিং লক্ষ্মীকান্তপুর নামখানা লাইনে লোকাল ট্রেন বাড়ানো, এই ধরনের অনেকগুলো প্ল্যান নিয়ে আমরা নেমেছি। যদি সুযোগ পাই, যাদবপুরে গত 3টে টার্মে তৃণমূলের সাংসদরা যা করেননি, 100% টাকা এমপি ল্যাডের 25 কোটি টাকা সাংসদ পায়, 100% টাকা 5 বছরের শেষে ব্যালেন্স শিট মিলিয়ে দেখবেন খরচ হবে যাদবপুরের উন্নতিকল্পে। তোমার কি মনে হয় যাদবপুরে কোনো প্রবলেম কিছু দেখেছো? মানে যেগুলো মনে হয় ডেফিনেটলি প্রবলেম তো থাকবেই, মানে মানুষের সাধারণ মানুষের সমস্যা, যেমন কোনো একটা অ্যাড্রেস করতে পারো। সব থেকে ক্রুশিয়াল হচ্ছে জলের একটা বিষয়। জলের যেহেতু গরমকালে আর আমাদের জলের ওয়াটার লেভেল এমনিতেই অনেক লো হয়ে যায়, তবে মমতাদির জল স্বপ্ন প্রকল্পের মাধ্যমে পরিশ্রুত পানীয় জল 2024-এর মধ্যে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া, এবং যাদবপুরের সাংসদ হিসেবে আমি নির্বাচিত হলে যাদবপুরে সবার আগে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। থ্যাংক ইউ। ভোটের প্রচার বা ভোটের কভারেজ নয়, অনেকক্ষণ ধরে যাদবপুরে ঘুরতে ঘুরতে হাত ফাত প্রচণ্ড ব্যথা হয়ে গেছে। দেখুন, ওপিনিয়ন দেওয়া আমাদের কাজ নয়, ইভেন আমরা কোনো এক্সিট পোলও করি না, আর এটা প্রি পোল এখন চলছে। জাস্ট 1 তারিখে যাদবপুরের ইলেকশন রয়েছে, তার আগে আমার মনে হলো যে এখানকার লোকজন, যাদবপুর বিশেষ করে, আমি তো যাদবপুরের পুরো এলাকা তো ঘুরিনি, বিশেষ করে যাদবপুর এলাকাটা, পার্টিকুলারলি যাদবপুর এলাকাটা, এবং সেখানকার লোকজনের কি মনে করছেন তারা, প্রার্থীদের উদ্দেশ্যে তাদের কী বক্তব্য এবং কোন কোন প্রার্থীর নাম তারা জানেন, সেটা যেমন এখানে আমি আপনাদের দেখালাম, প্লাস প্রার্থীরা তারা নিজেরা কি বলছেন সেটাও আমি আমার যেহেতু লোকসভা কেন্দ্র যাদবপুর, তাই আইএম বোসের এই এপিসোডের মধ্যে আমি সেটা একটুখানি চেষ্টা করলাম আপনাদের সামনে তুলে ধরার। আমি জানি না এপিসোডটা আপনাদের কেমন লাগলো। টিপিক্যাল পলিটিক্যাল ভিডিও সবসময় না বানালেও আমি চেষ্টা করি একটুখানি রাজনীতির সেই স্বাদটা নেওয়ার, যেখানে মানুষ প্রতিক্রিয়াশীল, বিশেষ করে বাংলার মানুষকে এত সহজে ভুল বোঝানো যায় না। ভোটের ফলাফল যাই হোক না কেন, আপাতত এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে জানাবেন, কমেন্টে জানাতে ভুলবেন না। যদি সত্যি আমার এই ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে, তাহলে আমার সঙ্গে থাকতে গেলে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব না করে যাবেন না। আবারও দেখা হবে নতুন কোনো একটা এপিসোডে। আর আইএম বোস জানেন সবসময় বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসে, যারা যেখানে দেশ, ইতিহাস এবং আগামী নিয়ে কথা বলে। তাই আগামীর আরও অনেক ভিডিও দেখতে গেলে আমাকে আমার সঙ্গে থাকতে হবে। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। আবার এখানে শেষ করছি। জয় হিন্দ।